এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ মক্কাতে যাই নামের আগে লাগায় হাজী সাহেব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ মক্কাতে যাই নামের আগে লাগায় হাজী সাহেব চায়ের দোকানে বসে হাজী টেলিভিশন চাই ভাইরে চায়ের দোকানে বসে হাজী টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি ভাইরে উচিত কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই ভাইরে হক কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই সমাজেতে অসঙ্গতি বলবো কত আর গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার সমাজেতে অসঙ্গতি বলবো কত আর গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই বড় ছোট নাই ভেদাভেদ কোথায় মান সম্মান বাপের সমান মুরব্বিকে করছি অপমান বড় ছোট নাই ভেদাভেদ কোথায় মান সম্মান বাপের সমান মুরব্বিকে করছি অপমান ভাইরে 8 বছরের ছেলে যদি ডাইরেক্ট বেরি খায় ভাইরে 8 বছরের ছেলে যদি সামনে বেরি খায় আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ
রাখব কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সম্মানীয় সুযোগ্য আজকের এই অত্র জালসার সুনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট আলিম ওলামাবৃন্দ, সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার ছোট বড় মুমিন ভাই সকল, এবং পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোন, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করব যে মহান মুনিব আমাদেরকে এই রমজান মাস অর্থাৎ শেষের দিকে একটি ইসলামী আলোচনা, মসজিদ কেন্দ্রিক আলোচনা, এই গুরুত্বপূর্ণ একটি মাসে সুযোগ পেয়েছি। আজকে 27টা রোজা পূর্ণ হয়ে গেছে, যদি 30টা পূর্ণ হয় তো 3টা বাকি আছে। এই রমজান মাসে এত সুন্দর একটা মজলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পূরণ করেছেন, এই জন্য একটু সকলে আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। কি হলো ভাই, রাগ করেছেন নাকি? মানে আলহামদুলিল্লাহ এতটি লোক আছেন, একটু আওয়াজ হবে না? না পয়সা লাগবে মনে হচ্ছে, ঘুরিয়ে যদি চাহে এমনটা? একটু প্রাণ খুলে বলতে কি সমস্যা ভাই, যে আল্লাহ আপনাকে এত সুন্দর করে বাঁচিয়ে রেখেছেন। আজ এই রমজান মাসে কতটি যে গেল মূল্য তার ঠিক ঠিকানা নাই, অথচ আপনি সুস্থ মস্তিষ্কে এখানে বসে আছেন। তো একটু আল্লাহ শুকরিয়া আদায় করে একটু আওয়াজ বলেন না আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাক, রাত অনেক হয়েছে, প্রায় 11:30টা। আমি যতক্ষণ আছেন আপনারা আশা করছি মানুষ তার বসবে না, 1.5-2 ঘন্টায় বেশি যাবে না। তো ইনশাআল্লাহ আপনাদের ধৈর্য পর্যন্ত দেখি কতক্ষণ থাকেন। যদি শান্ত পরিবেশ থাকে আর উঠা যদি আস্তে আস্তে কেটে পড়েন তো আমি বুঝবো যে আমার বয়ানের সমাপ্তি ঘটাতে হবে। তা আমি টেনশনে আছি, মানে যখনই নামলাম আগে থেকে কি বিষয় বলবো তার টেনশনে। তো 2 রকম আয়াত পড়ে নিয়েছি। একটা আয়াত পড়েছি ইসলামে নারীদের অধিকার, আর একটা সংক্ষেপে বলেছি যে সাদাকা বা দান। তা এখন মৌলানা কোনটা বলবো বলেন তো? একটু মানে আমি কনফিউশনে পড়ে গেছি, বলবো কোনটা আজকে। তো রমজান মাসের ব্যাপারে, রমজান মাসের ব্যাপার তো রোজই বলছি, তো রমজান মাসের ব্যাপার বলতে গেলে মানুষ পালিয়ে যাবে, অত ইন্টারেস্টিং করে বলাও যাবে না নাকি? মহিলারা আছে শুনবে, তাহলে মহিলাদের বায়ানটাই হোক, তাই তো? তাহলে বেশি ভালো হবে। আচ্ছা আচ্ছা, তো যাক, তাহলে আমি ইসলামের নারীদের অধিকারটাই ধরি, আর শেষে যদি পাইদান দুটো আসে তো শুনিয়ে দেবো। কারণ এর আগে একটা বক্তব্য দিয়েছিলাম, কোথায় জানো, দক্ষিণ কাহালগাঁও নাকি, এখানে ইউটিউবার ছিল কয়েকটা, যে দক্ষিণ কালা, ওখানে সাদাকার ব্যাপারে প্রায় মনে হচ্ছে আমি 2.5 ঘন্টা না 3 ঘন্টার উপর বিষয়টা দিয়েছি। 4.5 ঘন্টা বকালছে, মানে বেঁচে আছি 4.5 ঘন্টা। কালকে বকে লেছে আমাকে প্রায় 3 ঘন্টা 10 মিনিট। এরকম বক্তা নেই যে করে বকিয়ে লাই, মাথায় চাড়াক। তো কি করি, যাই হোক, তো যাক, তবে আপনারা কি ওরকম করবেন নাকি? যাক, আমি রমজান মাসে ডেট লিনি বিধায় চালিয়ে দিয়েছি। যাই হোক, তো কে কে থাকবেন একটু হাত তুলেন তো, একটু হয়ে যায়। আমার আলোচনা কতক্ষণ কে শুনবেন? হ্যাঁ, মিডিলে জায়গা জায়গা তুলেছেন, জায়গা জায়গা তুলেনি, জায়গা জায়গা তুলেনি, মনে করছে কে জানি কেমন ভালো হবে না খারাপ হবে, ভালো লাগলে বসবো। আচ্ছা, ওটাই করেন, যদি ভালো লাগে তো বসিয়েন, খারাপ লাগলে একটু কিছু ধান দেন দিয়ে চলে যাবেন, ধরবো না।
তো আজকে আমার আলোচ্য বিষয় ইসলামে নারীদের অধিকার। কয়েকবার বলেছি আপনাদের এলাকাতে, ইসলাম নারীদেরকে কি মর্যাদা দিয়েছে। মা বোন, আপনাদের তাহলে একটা ভাইটাল একটা বিষয় ধরতে গেলে তো আপনারা শান্ত সুষ্ঠু হয়ে বসুন, আলোচনা শ্রবণ করুন। যদি ভালো লাগে ফাটাফাট টাকাগুলোকে দিয়ে পাঠিয়ে দেবেন, ইনশাআল্লাহ দোয়া করব। ইসলামে নারীদের অধিকার, ইসলাম নারীদেরকে কি সম্মান কি মর্যাদা দিয়েছে। তাহলে এই মর্যাদা, এর অধিকার, এর তাৎপর্য যদি আমি আলোচনা করি, তাহলে প্রথমত আপনাকে জানতে হবে তাহলে নারীদেরকে তাহলে কেমন করে ব্যবহার করা হতো। তাহলে আগে তাদের অধিকার কেমন ছিল? ওদের অধিকার না বললেই চলে, ওদের কোনো মর্যাদা ছিল না। বলছেন শুধু আয়ামে জাহিলিয়াত, আরবীয় সব অসভ্যতা যেটা ছিল এককালীন, তো এটা কি শুধু আরব কান্ট্রি, আরব দেশেই? জি না। আপনি যদি ভারতীয় জাহেলিয়াত এই ইতিহাসগুলোকে আপনি তুলে দেখেন, তাহলে আপনার মগজ ফেটে উড়ে যাবে যে এতভাবে ভারতবর্ষের নারীদেরকে এভাবে নির্যাতন করা হতো, তাদের অধিকার না বললেই চলে, কোনো অধিকারই ছিল না। আপনি ইউরোপিয়ান জাহিলিয়াত, খ্রিস্টীয় জাহিলিয়াত, এগুলো আমি একটা একটা করে বলবো আমি আপনাদের সামনে যে কত ভয়াবহতা। মা বোন, আপনি আজকে স্বাধীন, কত সুন্দর করে ঘুরছেন ফিরছেন, একাই টোটোয় যাচ্ছেন, একাই বাসে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, আবার ফিরে চলে আসছেন। কিন্তু এমন একটা সময় ছিল যেই সময় আপনি এই দরজা থেকে আপনি রাস্তায়, আপনার বাড়ির পাশে রাস্তায় পা দিবেন এমনটা কোনো পথঘাট ছিল না। একটু আংশিক দিয়ে একটা একটা করে, মানে মেয়ে হলেই গলা টিপে দাও, আতুর ঘরে জন্ম হলো আর গলা টিপে মেরে দাও, ওর বাঁচার কোনো অধিকার নাই। আল্লাহ রাসূল যখন নবুয়াতি পাননি, নবী হননি, তার আগের জীবনটা, তার আগের সময়টা তিনি সংগঠন চালিয়েছেন হিলফুল ফুজুল 17 বছর। তো এতগুলো এই একটা আন্দোলন, এটা একটা দল, একটা সংগঠন করলেন কেন? যে মানুষ অসভ্যতার মধ্যে ডুবে আছে, একে সভ্যতায় নিয়ে আসতে হবে, মানুষকে চিনবে, ব্যবসা বাণিজ্য করবে, মাকে তার মায়ের সম্মান মর্যাদা দিবে, স্ত্রীর সঙ্গে তার মর্যাদা থাকবে, এগুলো দেওয়ার জন্য এই বিভিন্ন দিক থেকে এই সংগঠনটা করা হয়েছিল। তো কোনো লাভ হয়নি। আল্লাহ রাসূল ঘুমিয়ে আছেন, রাত 1টা 12টা 1টা বাজে ঘুমিয়ে আছেন। তো ঘুমিয়ে থাকতে থাকতে, এই বক্সের সাউন্ডটা, ওই মাইকম্যান কই, তুই বক্সের সাউন্ডটা দাও রে ভাই, আমি বুঝতে পারি না কেমন হচ্ছে মাইক, বাইরে সে ভালো লাগছে, তুমি বক্সের সাউন্ডটা আমাকে দাও, আমি যেন বুঝতে পারি যে আওয়াজ চলছে ভালো। তো কি বলছিলাম, আল্লাহ রাসূল ঘুমিয়ে আছেন, ঘুমিয়ে থাকতে থাকতে একটা শিশুর আওয়াজ পেলেন। আওয়াজ এত রাত্রে একটা আওয়াজ। তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও আছেন। তো বলছে, এ খাদিজা, আরে এত রাত্রে কিসের একটা আওয়াজ বলতো? ছোট্ট ছেলের আওয়াজ এত রাত্রে হয়? তো দেখে এসো না, যাও তো খাদিজা, একটু যাও দেখে এসো তো কি হয়েছে, একটু দেখে এসো। আমার টেনশন শুরু হয়ে গেল, ভালো লাগে না আমাকে। তখন মা খাদিজা ঘর থেকে বের হয়ে গেলেন পাশের বাড়ি খবর নেওয়ার জন্যে, যে রাত 12টা 1টার সময় এই শিশু বাচ্চার কান্নার আওয়াজ কেন, কি কারণে আওয়াজটা হলো, আওয়াজটা স্তব্ধ হয়ে গেল। এবার তিনি মা খাদিজা বাড়ি থেকে বের হয়েছেন, বাড়িটা খুঁজে ঢুকে দেখলেন, কি খবর পেলেন, খবরটা নিয়ে এসে বিশ্ব নবীর কাছে হাজির হলেন। খাদিজা, কি খবর নিয়ে গো, কি হলো পাশের বাড়িতে? এবার মা খাদিজা বলছেন,
রাহি মৌন দাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ছড়াই সকাল সাঁঝে। কোন বিরাহি মৌন দাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ছড়াই সকাল সাঁঝে। ছাড়লো বাড়ি কিসের আশা, বাঁধলো বাসা হীরা গুহায়। ছাড়লো বাড়ি কিসের আশায়, বাঁধলো বাসা হীরা গুহায়। কার বিরহে আকুল আশা অন্তরে তার বাজে, কোন বিরাহি মৌন দাসী হীরা গুহার মাঝে। কিসের বোঝা বহলো 6 মাস আল্লাহকে ডাকতে থাকলেন, একটাই উদ্দেশ্য, মানুষ যেন হেদায়াত, মানুষ যেন আল্লাহকে রব বলে চিনতে পারে, তারা যেন মানুষকে চিনতে পারে, দিনকে যেন সঠিক দিনকে যেন পেয়ে যায়, তারা যেন দুনিয়াবি কার্যকলাপ অন্যায় অশ্লীলতা থেকে যেন ফিরে আসে। বিশেষ করে যেন নারীদেরকে নিরাপত্তা দেওয়া হয়, নারী যেন তার অধিকার ফিরে পায়। এই জন্য তিনি টানা 6 মাস গারে হিরাতে ধ্যানরত ছিলেন। এরপরে কোরআন নাজিল হলো, কোরআনের আয়াত এলো, এই থেকে একটা 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 করে শুরু হলো। ভাইরা আমার, তাহলে এই রহিম وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটাকে নাজিল করলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন ওই গার্জিয়ানকে বলা হতো তোমার বাড়িতে আজ কন্যা সন্তানের জন্ম হয়েছে, মেয়ে হয়েছে, ওয়াজুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম, তখন ওই তার চেহারাটা কালো বর্ণের হয়ে যেত, কালো মলিন হয়ে যেত, ভারাক্রান্ত মন নিয়ে থাকতো, মনে হচ্ছে যেন সে লোকটা পান করেছে। কেন কেন কেন? তার বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়েছে। হাঁটতে 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 তো এক জায়গায় 4টা ছেলে বসে আছে, তো 4টা ছেলে যখন বসে আছে বলছে, হবে মেয়েটা গর্ভ পেটে বাচ্চা আছে রে, বলছে হ্যাঁ আছে। তো মেয়েটার পেটে বাচ্চা আছে, তো এক কাজ কর না, মেয়েটার পেটে কি আছে? তো বলছে কি হবে? ছেলে হবে না হলে মেয়ে হবে, ছেলে হবে না হলে মেয়ে হবে। তেরা তো বলছে, সবাই 4-5 বন্ধু মিলে তর্ক লাগিয়ে দিলে, তো একজন বলছে তর্ক করে ঘোড়া ডিম করছিস, মেয়েটাকে ধর, মেয়েটাকে ধরে লে, ধর দিয়ে ওকে উলঙ্গ করে দে, দেওয়ার পেটটাকে চাকু দিয়ে চিড়ে লে, দেখ ছেলে আছে না মেয়ে আছে, কেন মেয়ে করতে যাবি? ওই মেয়েটাকে ধরলো, নিয়ে আসা হলো, উলঙ্গ করে দেওয়া হলো, মেয়েটার পেট চাকু দিয়ে চিড়ে দেওয়া হলো, সম্পূর্ণ যখন চিড়ে দিল, বাচ্চাকে বের করে দেওয়া হলো, তখন বলছে দেখ দেখ ছেলে হয়েছে, বলছে দেখ ছেলে হয়েছে, আর কি মারপিট করবি? তো কোন বাপ চাইবে যে এরকম যদি পরিস্থিতি হয়, এরকম যদি পরিস্থিতি হয়, কে চাইবে যে মেয়েকে রাখি? কেউ রাখবে না। ওই জন্য ওরা বলতো কি, যে 5 দিন 10 দিন কানবো, যত কষ্ট হয় হোক, পানি তো শুকাবে, কাঁদতে কাঁদতে আর চোখের পানি থাকবে না, তো কেঁদে নিব, কিন্তু আমার বেটি পরের বাড়িতে ঝি খাটবে, এটা আমি হতে দিব না। মেয়েরা না কোনো সম্পত্তিতে ভাগ পেত, যেটা ভারতীয় জাহিলিয়াত ছিল, যে না কোনো সম্পত্তিতে ভাগ পেয়েছে, পেত না, একদম নির্ভয় ভাবে তার অত্যাচার করা হতো, ধর্ষণ করা হতো, কোনো বাপ চাইত না। আপনিও চাইবেন না। কিভাবে চাইবেন না আপনাকে খুলে বলি, আপনার যদি এরকম হয় তো আপনি বলবেন যে বেটি নিব না, নিবেন না। তো দেখেন, আপনার একটা মেয়ে আছে, আপনি পয়সাওয়ালা গরিব মানুষ, ধরলেন আপনি পয়সাওয়ালা গরিব মানুষ, কিন্তু আপনার আশা আছে যে আমার মেয়েটাকে আমি এমবিবিএস ডাক্তার করব। আপনার আশা এটা, এমবিবিএস ডাক্তার করব, বেটিকে ভালো করে পড়াবো, যে ওকে আমি দিয়েছি ভালো ইউনিভার্সিটিতে দিলাম, দেওয়ার পর পড়ছে, নার্সিং কলেজ থেকে ভালো ভালো দিয়ে দিলেন। এরপরে যখন হলো, তখন আপনার কাছে ফোন আসছে, হ্যালো কি তোমার জরিনা একটা কেজি? আমার বেটি। জরিনা তোমার বেটি? তো ফের শুনছি যে তোমার বেটি বলে পালিয়ে গেল, জিজ্ঞাসা শুনেছি। আচ্ছা, ওর মেজাজটা কেমন হবে? যে লোকটা ভাবছে যে আমি আমার মেয়েকে আমি লালন পালন করব, কষ্ট করে মানুষ করব, তো সেই বাপের কানে যাচ্ছে যে বেটি নাকি অন্য ছেলের হাত ধরে
পালিয়ে গেছে। আচ্ছা এখন আর মন মেজাজটা কেমন হবে? এখন বেটি যদি ঘর আসে, বাপ লিবে সহজে? লিবে না, সোজাই বলবে খালি আয়, বস্তা বন্দি করবো, লবণ দিব, কেটে দিব, পুঁতে দিব, গেঁড়ে দিব, এরকম বলবে না ভাষা? তারপর কিছু কথা মানে ওই বাপও লিবে না, কেমন বেটি আমার মুখে চুলকানি মেরেছে, আমার দরকার নাই। তো এটা যদি আগে আপনি মানে যদি রিপোর্ট পেয়ে যাবেন তো আপনি নিবেন না। তো জাহিলিয়াতের যুগটাও এরকম, তার চাইতে বেশি ভয়ঙ্কর। ওই জন্য কোন লোক চাইতো না যে আমার ঘরে বেটি হোক। কে মারুন না, রাস্তা দিয়ে হাঁটবো, কত মানুষ কি বলবে, লজ্জায় মুখ। এই আয়াতটা পড়ছি পড়ে যে লজ্জাতে বাড়িতে শুধুই থাকতো না, অন্য কোনো এলাকাতে কোনো একটা গোত্র কোনো বংশে থাকতো যেটা কেউ আমাকে টিটকিরি না মারতে পারে। এই জন্য কত খাতারনাক, ওই জন্য মেরে ফেলতো। কিন্তু আমরাও মেয়েদেরকে মেরে ফেলি, ওটা আবার চাকু দিয়ে লয় আর কবর দিয়ে লয়, গলা টিপে লয়, কেমন দেখবেন মেরে ফেলি। কিভাবে? আচ্ছা আপনার কটা বেটা? কারো 3টা বেটা, কারো 4টা বেটা, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তিনি ওয়ার্ল্ড, আর তিনি একজন বক্তাও, নাম বলছি না, তবে একটা তার বক্তব্য নকল করছি। তিনি কি বলছেন জানেন? এই লোকেরা, এই পৃথিবীর মানুষ, তোমরা জানো কে জাহান্নাম যাবে কে যাবে না, কে জাহান্নাম যাবে কে যাবে না, এটা তুমি কাউকে বললে করে বলতে পারো না। তবে শুনে লাও, জাহান্নাম কে যাবে কে যাবে না। যদি তুমি জাহান্নাম দেখো, যে লোকটা বেটির হক মেরেছে, বেটারাকে জমি জায়গা লিখে দিয়েছে, বেটিরাকে এক কানা করিও দেয়নি, ওই লোকটা হচ্ছে সরাসরি জাহান্নামী। দেখলো ওই যে হাঁটছে। তার মানে বাপ, আপনি তাহাজ্জুদ পড়েও আপনার কোনো বাঁচার পথ নাই। যত তাহাজ্জুদ গুজার হন না কেন, যত আপনি হাজি হন না কেন, বেটির জমি জায়গাকে আপনি দেবে রেখেছেন, বেটির জায়গা আত্মসাৎ করেছেন, বেটার নামে লিখে দিয়েছেন, বেটিরাকে দেননি, আপনার বাঁচার কোনো পথ নাই, আপনাকে জাহান্নামে যেতে হবে। কজন দিয়েছেন? এখন মসজিদে ডিউটি করি না, 5 বছর মসজিদে ডিউটি করেছি, টোটাল 5 বছর 3টা মসজিদে। তো औरंगाबाद বিশাল বড় নাম করা জায়গা, গ্যাস কোম্পানির ওই আশেপাশে। তো একটা মেয়ে চলে আসছে, চাচির মতন হবে, কাকি। তো বলছে, বেটা তোরা মসজিদে কি ওয়াজ করছিস রে? বলছে, কেন গো চাচি? বলছে, কি তোমরা ওয়াজ করছো? একদিন একটু ভাগ জমি জায়গার ব্যাপারে একটু ওয়াজ করতে পারো না? আমাকে বলছে। আমি বলছি, কেন আমি করি ওয়াজ? ফের করি না করি? বলছে, কই ওয়াজ করছো তাও যাহারা ভাগ পায় না? কথা শুনে তো খারাপ লাগলো। তখন আমিও হেসে হেসে বলছি, আগে চাচি আমি ফের শুনেছি কি যে তোমরা নাকি বলে মাফ করে দাও, বলে জমি গেলাম না বলে মাফ করে দাও। কে কইছে ওরাকে মাফ করবো? ওটা ওপর মন থেকে মাফ করে, মাথা খারাপ হয়ে গেছে নাকি? এটা এই এক কাঠা জায়গার ব্যাপার আছে। কে কইছে? বলছে, শুনছি সাই, বলছি শোনা লয়। তার মানে ওই নারীটা বলছে, ওই কাকিটা বলছে, আমরা মন থেকে মাফ করি না, বাপ ছে ভাইরাকে জায়গা জমি লিখে দেয়, কিন্তু আমরা মন থেকে মাফ করতে পারি না। শুধু ভাবি যে বাপ ভাইয়ের উঠানে উঠবো, আগনাতে উঠবো, ভাইয়ের বাড়ি যাব, বাপের বাড়ি যাব, যদি চাপ করি হয়তো বাপকে চাপ সৃষ্টি করবে, ভাইরা আর আমাদের বাড়ি আসবে না। এই জন্য আমরা এগুলো ভেবে দেখে আমরা জমির জায়গা দাপটে ভাগ বসাতে যাই না। তোমার একটা বেটা যদি 10 কাঠা পায়, তাহলে তোমার মেয়ে 5 কাঠা পাবে। ও যদি না লেয় আলাদা কথা, কিন্তু তোমাকে টাউনটি কি হালাত চলছে। জি না, আমরা জাহিলিয়াত শুনলেন মেয়েদেরকে গলা টিপে মারা হতো, কবর আপনার কিনা গর্ত খনন করে জীবন্ত মারা হতো, মাটি খুঁড়ে পুঁতে মেরে ফেলা হতো। কিন্তু আজকে আমরা বাপেরা মেয়েদেরকে হাতে নয়, আপনার ছুরিতে নয়, তাদেরকে আমরা তার অধিকারে মেরে রেখেছি, অধিকার থেকে তাদেরকে আমরা বঞ্চিত করেছি। এবার আয়াতে চলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। যখন ওই গার্জিয়ানকে যখন ওই আপনার কিনা পয়গামটা পৌঁছে দিল, মেয়ে হয়েছে, তার লজ্জার ভয়ে, তার গ্লানির ভয়ে,
তার সম্মানকে রক্ষা বাঁচানোর জন্য রক্ষার্থে সে গ্রাম থেকে পালিয়ে বেড়াতো মিন কওমি তার কম থেকে তার আপনার জায়গা থেকে অন্য জায়গা সে পালিয়ে বেড়াতো, কারণ তার বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়েছে। আইয়ুমসিকু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, তারা একটা সিদ্ধান্ত নিত। কি সিদ্ধান্ত? তারা চিন্তা করত এই কন্যা সন্তানকে মারবে না রেখে দেবে, একে পুঁতে দেবে না ওকে বাঁচিয়ে রাখবে, নদীতে ভাসিয়ে দেবে না ওকে বাঁচিয়ে রাখবে, এই চিন্তা করত। আলা শাআ মা ইয়াহকুমুন, তারা যে সিদ্ধান্তটা নিত এই সিদ্ধান্তটা কত নিকৃষ্ট, কত খারাপ সিদ্ধান্ত তারা নিত। মেয়ের বাঁচার অধিকার ছিল না। এবার চলেন জাহিলিয়াতে ঢুকি, একটা একটা করে ঢুকে যাই। জাহিলিয়াত মেয়েদেরকে মারতো কেমন? অনেক তাফসির আছে, তবে একটা প্রাচীন তাফসির থেকে আপনাকে তাফসিরে কুরতুবী, এই তাফসিরে একটা বিশাল লম্বা একটা তাফসির আছে, আর ঐতিহাসিকগণ ওই রকমই কথা বলেছেন। হয়তো এই দিক ওদিক হবে, কিন্তু ঘটনাটা ওই রকমই। তাফসিরে কুরতুবী তিনি লিখছেন যে একজন সাহাবী বসে ভারাক্রান্ত মন নিয়ে টেনশনে বসে আছেন। আল্লাহ রাসূল দেখতে পেলেন যে সাহাবীটার মন খারাপ, তো বলছে, এই সাহাবী কি খবর, তোমার মন কেন খারাপ, তুমি টেনশন কেন করছো? তুমি তো নতুন ইসলাম গ্রহণ করলে, তা আবার টেনশন করতে হবে? টেনশন, তোমার চিন্তা চেতনাটা কি সেটা বলো আমাকে, কেন ভারাক্রান্ত মন নিয়ে আসো, এটা খুলে বলো। তখন ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি টেনশনে আছি, আমার মনটা ভালো নাই, আমি ইসলাম গ্রহণ করলাম আপনার কাছে, এরপরে আমি বেচৈন ঢুকে গেছি, আমার মনটা শান্তি নাই, আমার মনটা কুড়ে কুড়ে খাচ্ছে। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরে কেন তোমার মনটা কুড়ে কুড়ে খায়, বলো না তোমার কি হয়েছে। আল্লাহ এবার ওই সাহাবীটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 8টা মেয়ে ছিল, ওই 8টা মেয়েকে আমি নিজের হাতে জীবন্ত কবর দিয়েছি, নিজের হাতে আমি 8টা মেয়ে, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 8টা মেয়েকে আমি নিজের হাতে পুঁতেছি। কোনটাকে নদীতে ভাসিয়েছি, কোনটাকে জীবন্ত কবর দিয়েছি, কোনটাকে আমি টুটি চিপে মেরে ফেলেছি। তাহলে আমার 8টা মেয়েকে আমি নিজের হাতে মেরেছি। কত জঘন্য অপরাধ, কত জঘন্য পাপ করেছি। জাহিলিয়াতের সময় আমার সবাই একই রকম, আমারও সেই টেনশন, আমারও মন মানসিকতা ওই রকম ছিল। আমি যখন মুশরিক ছিলাম, কাফের ছিলাম, তখন আমি আমার মেয়েকে 8টা মেয়েকে আমি নিজের হাতে কতল করেছি। আল্লাহ রাসূল বললেন, ওই সাহাবী, কেমন করে তুমি ওই 8টা কন্যা সন্তানকে মারতে পারলে? তোমার তো অন্তরে লাগার কথা, তুমি 8টা কন্যা সন্তানকে কেমন করে মারলে? আমাকে কোনো একটা মেয়ের বর্ণনা দাও। এবার ওই সাহাবী শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক মেয়েকে মেরেছি, তার মধ্যে আপনাকে একটা মেয়ের ঘটনা বলি। আমি আমার স্ত্রীকে বলেছিলাম, বিবি রে, এখন আমি আর বাড়িতে থাকি না, আমি বিদেশে চলে গেলাম, এখন তুমি প্রেগনেন্ট আছো, তোমার পেটে বাচ্চা আছে, জানি না ছেলে আছে না মেয়ে আছে, তবে শুনে নাও বিবি, যদি পেটে বাচ্চা যখন প্রসব হবে, পৃথিবীতে যদি আসে, যখন তোমার ডেলিভারি হবে, ফুটফুটে একটা সুন্দর চেহারা দেখে আমি হাতকে সরিয়ে নিলাম, আমি মারতে পারলাম না। কোনো মা পারে না এটা, কোনো মা পারবে না যে নিজের সন্তানকে গলা টিপে মারবে, অসম্ভব। কেন পারবে না গো? সায়েন্স বলছে, ডাক্তার যারা বিজ্ঞানী সায়েন্স, তারা বলছেন যে একটা মানুষ তার সহ্য, তার কষ্ট, তার ক্ষমতা কত নিতে পারে জানেন? 45 ইউনিট। কত বললাম? 45 ইউনিট ব্যথা অনুভব করতে পারবে। কিন্তু একজন মাকে সে সময় 45 ইউনিট ব্যথা অনুভব করতে হয় না। বিজ্ঞানীরা বলছেন 57 থেকে 58 ইউনিট ব্যথা অনুভব করে। আর 58 ইউনিটের কাদো ভাব মা কি আজকে রেজাল্ট দেয়, মা বলছে আমি আর ভাবতে থাকলাম না, সঙ্গে সঙ্গে আমি ডাক্তারকে বললাম, এ ডাক্তার মশাই, দুটো অপশনের মধ্যে একটাকে বেছে নিলাম, কি বাঁচলে? তো বলছে আমি আর বাঁচতে চাই না, আমার সন্তানকে আমি বাঁচাতে চাই। ডাক্তার বলে, মা কেন তুমি এই সিদ্ধান্তটা নিলে বলো?